হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সিক্রেট ট্রাভেলার ইউটিউব চ্যানেল। এবং আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটা চমক নিয়ে। হুগলির এত কাছে এরকম একটা মিউজিয়াম আছে, বোধহয় বেশিরভাগ মানুষের কাছেই অজানা। তবে আমি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ তথ্য নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। এবং তোমরা এখানে ভিজিট করতে পারো ফ্যামিলির সাথে, অথবা বন্ধুদের সাথে, অথবা আমার মতো একাই চলে আসতে পারো এই মিউজিয়ামে। এই মিউজিয়ামটা কোথায় অবস্থিত এবং অন্যান্য ডিটেলস জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। হাওড়া, হুগলি অথবা পার্শ্ববর্তী জেলা থেকে যারা যেতে চাও তারা চলে আসবে শ্রীরামপুর ফেরিঘাটে। 7 টাকার একটা টিকিট কেটে নেবে এবং উঠে পড়বে লঞ্চে, যেতে হবে ব্যারাকপুর। চলো যাওয়া যাক। চলে এসেছি আমি ব্যারাকপুরে এবং লঞ্চঘাট থেকে নেমে বাঁদিকে 2 মিনিট হাঁটলেই চলে আসবে গান্ধী স্মারক সংগ্রহালয়ে। সপ্তাহে 6 দিন খোলা পাবে এই মিউজিয়াম, শুধুমাত্র বুধবার বন্ধ থাকে এবং ওপেনিং টাইম হলো বেলা 11টা এবং ক্লোজিং টাইম বিকাল 5টা। ভারতের বেশ কিছু শহরে রয়েছে এরকম গান্ধী স্মারক সংগ্রহালয় এবং আমার মনে হয় প্রত্যেকটা ভারতবাসীর তথা পশ্চিমবঙ্গবাসীর এই মিউজিয়ামে ভিজিট করা অবশ্যই উচিত, কারণ জাতির জনক গান্ধীজির জীবন এবং কর্মের ইতিহাস সংরক্ষণের জন্য তৈরি এই জাদুঘরটি। এবং ভারতের স্বাধীনতা সংগ্রামেরও ইতিহাস সম্পর্কে তোমরা অনেক তথ্য পাবে এই মিউজিয়ামে এলে। চলো এবার প্রবেশ করা যাক মিউজিয়ামের অভ্যন্তরে এবং দেখে নিই কী কী এখানে সংরক্ষণ করে রাখা আছে। দৈনন্দিন জীবনে গান্ধীজির ব্যবহার করার নানান ধরনের জিনিসপত্র এখানে সংগ্রহ করা ছিল এবং তার মধ্যে চীনামাটির নানান ধরনের পাত্র ছিল এবং কাঠের বাক্স ছিল এবং ছিল গান্ধীজির ব্যবহার করা জুতো। এখানে রয়েছে গান্ধীজির ব্যবহার করা অন্যান্য কিছু জিনিসপত্র। এটা বেশ মজার ছিল কারণ এটা হলো একটা ভার্চুয়াল বই এবং এই নিচের অংশটায় টাচ করলে বইয়ের পরবর্তী পৃষ্ঠা অটোমেটিক ওপেন হয়ে যায়। সংগ্রহালয়ের এই অংশটায় ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। গান্ধীজির দ্বারা পরিচালিত বিভিন্ন আন্দোলন এবং কৃষক বিদ্রোহ থেকে শুরু করে সিপাহী বিদ্রোহ, সমস্ত বিদ্রোহের তথ্য এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর মনে আছে তো, গান্ধীজি স্বদেশী আন্দোলনের সূচনা করেছিলেন এই চরকার মাধ্যমে। লক্ষ্য ছিল বিদেশি পণ্য ব্যবহার বন্ধ করে দেশে উৎপন্ন কাপড় ব্যবহার করা। গান্ধীজির কিছু মহান বাণীও এখানে তুলে ধরা হয়েছে। দেয়াল চিত্রে গান্ধীজির যে অবদান ছিল সেটা এই মিউজিয়ামের সম্পূর্ণ দেয়ালে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সবরমতী আশ্রমের মডেল একটা তুলে ধরা হয়েছে এখানে। গান্ধীজির শৈশবের কিছু মডেল এখানে তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা।
1942-এর ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজির এই উক্তিটা হলো আমার সব থেকে প্রিয়, ডু অর ডাই, অর্থাৎ করব অথবা মরব। আমাদের প্রত্যেকের জীবনেই আশা করি এই সিচুয়েশনটা আসে এবং আমাদের সত্যি তখন এটাই মাথায় আসে, ডু অর ডাই। এবং ডু অর ডাই পরিস্থিতিতে কারা আছো তারা কমেন্ট করে জানাতে পারো আমাকে। গান্ধীজির জীবন ইতিহাস সম্পর্কিত নানান ধরনের বই এখানে রয়েছে, তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারো এবং অন্যান্য কিছু জিনিসও ছিল এখানে। এই পুরস্কারগুলো গান্ধী মিউজিয়ামকে দেয়া হয়েছে এবং এ বিষয়ে উনি আমাকে কিছু ব্যাখ্যা করছিলেন। সংগ্রহালয়কে, গান্ধী সংগ্রহালয়কে মেনটেনেন্সের জন্য দেয়া হয় নাকি? না, ওই অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে ডাকে। সম্পূর্ণ মিউজিয়ামটা দেখা শেষ হলো এবং আশপাশের ভিউটাও একটু তোমাদের সামনে তুলে ধরি। সামনে রয়েছে হুগলি নদী, অর্থাৎ হুগলি নদীর তীরে গান্ধী স্মারক সংগ্রহালয়। বেস্ট ভিউ পাওয়ার জন্য বিকেলে আসতে পারো। এবার বেরিয়ে পড়লাম বাড়ির পথে এবং ফেরার সময় চোখে পড়ল শ্রী অরবিন্দ ভবন। এটা একদমই পাশে গান্ধী মিউজিয়ামের এবং এটা সময় মতো তোমরা এলে এই গ্রন্থাগারে তোমরা বই পড়ার সুযোগ পাবে। সকালবেলা 8:30 থেকে 12:30 এবং বিকালবেলা 3:30 থেকে 6:30 পর্যন্ত খোলা থাকে এই গ্রন্থাগারটা। ব্যারাকপুরের স্পেশালিটি আমার কাছে ক্যান্টনমেন্ট এরিয়ায় এই রাস্তা ধরে হাঁটা। পড়ন্ত বিকেলে হুগলি নদীর ওপর অস্তময় সূর্যের ভিউ দেখতে দেখতে ফিরতে হবে এবার আমাকে নদীর ওপারে। আর এই উইন্টার সিজনে যারা পরিকল্পনায় আছো ফিস্ট করার জন্য তারা কিন্তু চলে আসতে পারো ব্যারাকপুরের এই লোকেশনটায়, কারণ এখানে ফিস্ট করার মতো সেরা লোকেশন রয়েছে। হুগলি নদীর পাড়ে বসে বনভোজনের ব্যাপারটা সত্যি জমে যাবে, তাই না? আশা করি দ্য সিক্রেট ট্রাভেলার ইউটিউব চ্যানেল তোমাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরতে পেরেছে এবং আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা এখনই এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।